নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, অল ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি, হোমিওপ্যাথিক কনসালটেন্ট এবং দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। তাই স্বাস্থ্য নিয়ে আমরা এই ভিডিওগুলো করে থাকি। কিন্তু স্বাস্থ্য কখনোই শুধু ওষুধ নির্ভর হলে চলবে না। আমরা বলি যে টাকা থাকলে ওষুধ কেনা যায় কিন্তু স্বাস্থ্য কেনা যায় না, টাকা থাকলে বই কেনা যায় কিন্তু কখনো সংস্কৃতি কেনা যায় না, টাকা থাকলে বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না। তাই শুধু ওষুধ নয়, যদি কিছু মানো তবে সমস্যা হবে না কোনো, এবং মানতে হবে, জানতে হবে, মানতে হবে এবং চলতে হবে, তবেই কিন্তু ভালো থাকবে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঁটা। আমরা বলি হাঁটুন এবং হাঁটুন, কিন্তু হাঁটুন, আবার হাঁটুন, ভালো থাকুন। তার কারণ কি? যে হাঁটা কিন্তু শুধু শারীরিক কারণের জন্য নয়, মানসিক কারণ। এবং আপনি ধরুন পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না, একটু ঘুরে আসুন, দেখবেন আপনার বুদ্ধি খুলে গেছে। আপনি কোনো জটিল সমস্যায় পড়েছেন, একটু ঘুরে আসুন, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলুন, দেখবেন যে আপনার শরীর ব্রেন খুলে গেছে। তাই হাঁটা আপনার বুদ্ধিবৃত্তি থেকে শুরু করে শারীরিক সমস্ত সমস্যা সমাধান করতে পারে। কিন্তু কেমন হবে এই হাঁটা? হাঁটা কিন্তু হাঁটতে গেলে আপনার সকালে যখন হাঁটবেন তখন কিন্তু আপনাকে একটু দ্রুত হাঁটতে হবে, কিন্তু হাঁটতে হাঁটতে গল্প করা চলবে না। আবার কি হয়, হাঁটার পরে অনেক বন্ধু বান্ধব তৈরি হয়, সেটা একটা ভালো দিক, একটা সামাজিক একটা বাতাবরণ তৈরি হয় যাতে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু আপনি হাঁটলেন, হেঁটে আসার পরে বন্ধু বান্ধবকে নিয়ে ফাস্টফুড খেয়ে ঘরে ঢুকলেন, সেই হাঁটা কিন্তু বৃথা হবে। অপরদিকে হাঁটলেন কিন্তু পরে এসে পার্কে বসে একটা সিগারেট খেয়ে ফেললেন, সেই হাঁটাটাও বৃথা হবে। এবং যদি সম্ভব হবে, যদি পার্কে কখনো হাঁটেন, তাহলে যদি খালি পায়ে ঘাসের উপরে হাঁটেন, সেই হাঁটাটা কিন্তু অনেক বেশি কার্যকর হবে। এবং এই হাঁটাটা কিন্তু এবারে আপনি বলবেন যে কখন হাঁটবেন? আপনি কি সকালে হাঁটবেন, নাকি দুপুরে হাঁটবেন, নাকি সন্ধেবেলা হাঁটবেন? দুপুরে হাঁটা অনেক সময় সম্ভব নয়, প্রচণ্ড রোদে যদি আমরা হাঁটি সেটা তো খুব একটা ভালো দিক হবে না। কিন্তু সকালে অবশ্যই হাঁটাটা ভালো। কিন্তু যদি সকালে সময় না পান তাহলে আপনি ইভিনিং ওয়াকও করতে পারেন, কিন্তু সেটা একটু দ্রুত হাঁটতে হবে। আবার আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যারা অস্টিও আর্থাইটিসে ভোগে। আমরা কিন্তু অস্টিও আর্থাইটিস নিয়ে এর আগে আমরা অনেক ভিডিও করেছি, যদি আপনি এখানে আমাদের বাটন ক্লিক করে দেখতে পারেন, এবং সেখানে কিন্তু অস্টিও আর্থাইটিস নিয়ে আমাদের বিষয় নিয়ে বলা আছে, সেটা আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কেও বলা আছে, দেখতে পারেন। এবং এই যে বলছি, যখন আমরা অস্টিও আর্থাইটিসের পেশেন্ট, সে বলছে স্যার আমি তো হাঁটতে পারি না, তাহলে কি করে আমি মর্নিং ওয়াক করবো? আসলে অনেকের ধারণা আপনার অস্টিও আর্থাইটিস হচ্ছে ডিজেনারেশন হয়েছে, মানে আপনি হাঁটলে বোধহয় আরো ডিজেনারেশন হবে। বাস্তবে তা নয়। আপনাকে হাঁটতে হবে সচল রাখার জন্য। অবশ্যই আপনি হয়তো বেশিক্ষণ হাঁটতে পারবেন না, সেই জন্যে আপনাকে রেস্ট নিয়ে নিয়ে হাঁটতে হবে। তাই হাঁটা, এবং এই হাঁটা কিন্তু যেমন শারীরিক প্রয়োজন, আমরা যেমন জীবনের ক্ষেত্রেও বলি হাঁটতে হবে, এগোতে হবে। আমরা বলি, সেই যে একটা গল্প আছে, আমি এটা মানসিক দিক থেকে বলছি, হাঁটাটা হাঁটতে হবে। একটা ফরাসি কবিতা আছে, সেই ফরাসি কবিতাতে বলছে, আমরা অনেক সময় বলি আমি এটার পরে এটা করব। এই ফরাসি কবিতাটিতে বলা আছে, হাঁটতে শুরু করো, তোমার রাস্তা তৈরি হয়ে যাবে। কিন্তু তুমি রাস্তা তৈরি করে হাঁটবে বললে তোমার কিন্তু আর হাঁটা হবে না। এবং সেরকম আমরা হাঁটো। এবং বিল গেটস, যে এখন পৃথিবীর সব থেকে বড় ধনী মানুষ, তিনি বলছেন হাঁটো। হাঁটা এটা জীবনের জন্য বলছেন। সেখানে কি বলছেন, যে প্রথমে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, হামাগুড়ি হোঁচট খাও, হোঁচট খাওয়ার পর আবার হাঁটো। তাই হাঁটা যেমন শারীরিক প্রয়োজন, মানসিক হাঁটাও কিন্তু একটি জীবনকে সমৃদ্ধ করার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই হাঁটো, আমি হাঁটতে থাকো এবং জীবনকে ভালো রেখো। এবং এর সঙ্গে সঙ্গে যদি আপনার শারীরিক কোনো সমস্যা থাকে, আমরা হাঁটতে গেলে যদি বুকে ব্যথা লাগে, তো সেখানেও কিন্তু সেখানেও নানা রকম সমস্যা হতে পারে। সেই জন্য প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন, এবং ব্লাড প্রেশারটা যাতে ঠিক থাকে, এবং ব্লাড প্রেশার ঠিক আছে কিনা সেটাও কিন্তু দেখে নেবেন। এবং তার সঙ্গে আমাদের এই ভিডিওতে কোলেস্ট্রল সম্পর্কেও বলা আছে, এবং কোলেস্ট্রল বাড়লেও কিন্তু সমস্যাগুলো হতে পারে। তাই সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে কোলেস্ট্রল পরীক্ষা, ব্লাড প্রেশার পরীক্ষা এগুলো করবেন, তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন। কিন্তু হাঁটাটা কখনোই থামাবেন না। হাঁটা আপনার দীর্ঘ জীবন পাওয়ার ক্ষেত্রে একটা বিরাট মহান ওষুধ হতে পারে বলে আমার ধারণা। এবং আমিও আমার জীবনে, আমি আমার সন্ধ্যেবেলার যে চেম্বার, আমি গাড়ি ছেড়ে দিই, গাড়ি ছেড়ে আমি 2 মাইল হাঁটি। তাই অনেক সময় যারা প্রফেশনাল করে সবাই গাড়িতে আমরা চলাফেরা করি,
তখন কিন্তু আমাদের হাঁটতে হবে। এবং কি করে আপনি সেটা করবেন, আমি যেমন করি, আমার চেম্বার থেকে হেঁটে আসি 2 কিলোমিটার রাস্তা, এবং সকালের দিকে যদি আপনি গাড়িটা ধরতে যান, সময় যদি আপনাকে পারমিট করে, আপনি একটু হেঁটে গিয়ে গাড়ি ধরুন, এবং আপনি হয়তো গাড়িটা ছেড়ে দিয়ে 1 কিলোমিটার হেঁটে বাড়ি আসুন। এগুলো যদি সম্ভব হয় তাহলে আপনার হাঁটাটা কিন্তু কোনো বাধা হবে না। অনেকে বলে আমি ব্যস্ত, কিন্তু ব্যস্ততা জীবন হচ্ছে অমূল্য। সেই জীবনকে রক্ষার জন্য আপনার এই ব্যস্ততাটাকেও কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে জীবনকে সুস্থ রাখার জন্য। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক করুন, এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের কমেন্টস আশা করব, এবং আপনাদের কমেন্টস আমাদেরকে উৎসাহিত করবে, যার প্রেক্ষিতে আমরা আবার নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। নমস্কার।